অনেক লোকের সঙ্গে আমি শুনছি যে এখানে মানে কবর থেকে ধোঁয়া উঠছে, কিন্তু আমি দেখতে আসছি, দেখে দেখলাম যে কবর থেকে আসলে ধোঁয়া উঠছে। গত ৭ ও ৮ অক্টোবর ২ দিন ধরে যশোর শহরের ঘোপ কবরস্থানের একটি কবর থেকে ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়া নিয়ে যশোর সহ আশেপাশের জেলায় নানা গুজব ছড়িয়ে পড়েছে। ধোঁয়া দেখার জন্য কবরস্থানে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে। অনেকে বলছেন এই ধোঁয়া কবরের আযাব, কেউ বলছেন কবর থেকে আগ্নেয়গিরি বের হচ্ছে, কারো ভাষ্য কবরের ভেতর থেকে গ্যাস বের হওয়ায় ধোঁয়া দেখা যাচ্ছে। ধোঁয়া নিয়ে গুজবের ডালপালাও সৃষ্টি হচ্ছে। ঘটনার শুরু রবিবার ভোর থেকে। কবরস্থানের পূর্ব দিক সংলগ্ন বাড়ির বাসিন্দা রানু বেগম, তিনি ওই দিন ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য অজু করতে বের হন ঘরের বাইরে। তিনিই প্রথম দেখেন কবরস্থান দিয়ে ধোঁয়া উঠতে। আমি ভোরবেলায় উঠছি, উঠে এখানে আসছি, এসে দেখি ধোঁয়া বেরোচ্ছে, অনেক ধোঁয়া। তারপরে আমার আম্মারে ডাকলাম, ডাকার পরে বললাম যে ওখান থেকে তো অনেক ধোঁয়া বেরোচ্ছে, দেখেন জিনিসটা কি। অনেক ছিল, বাগান ছিল তো, অনেক ছিল। তখন মা হলো ভয় পাচ্ছিল ছেলে মেয়ে, ওই জন্য না জানায় ওই পাশে দেখতে গেছিলো। দেখতে যেয়ে হলো যে দেখে যে অনেক ধোঁয়া, ওই জন্য চলে আসলো। চলে আসার পরে আমি আমাদের পাশের একজনকে ডেকে নিয়ে আসলাম। ঘটনা শুরুর পরদিন ৮ অক্টোবর সোমবার কবরস্থান ঘুরে দেখা যায় যে কবরটি দিয়ে ধোঁয়া বের হচ্ছে সেখানে একটি লোহার বৈদ্যুতিক খুঁটি রয়েছে। খুঁটির পাশে ছোট্ট একটি পানি ভরা গর্ত। গর্তের পানি ও আশেপাশের মাটির তাপ পরীক্ষা করছেন কৌতূহলীরা। প্রথম দিনের তুলনায় এদিন গর্ত দিয়ে ধোঁয়া বের হওয়ার পরিমাণ চোখে না পড়ার মতো, তবে পানি ও মাটি গরম রয়েছে। হাতে ধরেন। হ্যাঁ, গরম, হেভি গরম। কি অবস্থা ভাই পানির? হ্যাঁ, পানি অনেক গরম। মনে করেন চা বানাই যে সময় খান আপনি ওইরকম। সময় যতই গড়াচ্ছে ততই বাড়ছে গুজবের ডালপালা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের ভিড়। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ ঘটনা দেখছেন, ধোঁয়া ওড়া নিয়ে যে যার মতো করে ঘটনার ব্যাখ্যাও দিচ্ছেন। আমার মনে হচ্ছে তো যে এরকম তো শুনি নাই ত্রিপুর, মানে এর আগে শুনছি কিন্তু যে ধোঁয়া উঠছে বা অন্য কিছু হচ্ছে, কিন্তু জিনিসটা আসলে যে কবর থেকে উঠছে আসলে এটা তো মানে আমরা বুঝতে পারি কার কবর কি দেখি এটা তো বুঝতে পারতেছি না। তো আচ্ছা, কেন হচ্ছে এটা? এটা আসলে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে মানুষ তো অনেক গুনাহ করে, অনেক গুনার কারণে কিন্তু মানে এরকম দৃশ্য দেখা যায় অনেক সময় আর কি। এটা আসলে গুনার কাজের জন্য এরকম হয়, যাতে করে আল্লাহ পাক দেখায় এটা যে তোমরা এর থেকে আরও কিছু শিক্ষা গ্রহণ করো, যে আসলে কবর থেকে এরকম আযাব হয়। এটা প্রকাশ্য তোমাদেরকে দেখা, মানে তোমরা কিছু এর থেকে কিছু শেখো আর কি, তার জন্য আর কি। তবে মাটি গরম হওয়া ও ধোঁয়া ওঠার প্রকৃত কারণ কবর নয়, কবরের পাশে লোহার বৈদ্যুতিক খুঁটি থেকেই এ ঘটনার সৃষ্টি। আমাদের ঘোপ কবরস্থানে একটা স্টিলের পোল দিয়ে লাইন টানা আছে, সেখানে আমাদের ইনসুলেটেড তার দিয়ে লাইন টানা, এবং ওই ইনসুলেটেড হয়ে যে ব্র্যাকেটের সাথে লেগে পোল কারেন্ট হয়ে ওখানকার মাটি গরম হয়েছে। এবং যেহেতু এটা বর্ষার সিজন, এই কারণে ওই মাটি দিয়ে ধোঁয়া উঠছে। এটা কোনো অলৌকিক ঘটনা নয়। এটা একদিনের ভিতরে এটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, পোলটাকে মেরামত করে দেওয়া হয়েছে। বৈদ্যুতিক খুঁটি বিদ্যুতায়িত হয়ে আশেপাশের বৃষ্টি ভেজা মাটি অতিরিক্ত গরম হয়ে জলীয় বাষ্প বের হওয়াকেই প্রচার করা হয়েছে কবরের ধোঁয়া বলে। একটি মহল অসৎ উদ্দেশ্যে একথা চেপে যাচ্ছে। তারা স্পর্শকাতর নানা গুজব ছড়িয়ে বিভ্রান্ত করছে নিরীহ ধর্মপ্রাণ মানুষদের।